ভয়ঙ্কর একটা খেলা চলছে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে জানো ডিয়ার ফ্রেন্ড, সমস্ত জিনিসের তো ক্লাইম্যাক্স আসে, সমস্ত জিনিস শেষ হয়। যত ভালো মুভি হোক সেটা শেষ হোক, যত বড় ষড়যন্ত্রই হোক সেই ষড়যন্ত্রের কিন্তু পর্দাফাঁস একদিন হয়। এখন ব্যাপারটা ঠিক তাই হচ্ছে। এই রি উরাদক, ওর অরিজিনাল নাম রি উরাদক, এখনও সে রিমি রাহা সেজে এসছে বা যাই হোক, এই সমস্ত ব্যাপার। এবং জলনদীপকে ঘিরে যে একটা চক্র গড়ে উঠেছে, জলনদীপ ভাবছিল যে আমি লোককে নাচাচ্ছি, কিন্তু ভার্চুয়ালি ও কাঠের পুতুল ছিল, যেটা আমি বুঝেছিলাম। যেহেতু আমি একজন ক্ষুদ্র ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার, আমার ভয়েস সকলের কাছে অবধি পৌঁছয় না, কিন্তু সৌমালিও কিন্তু তোমার ইয়ে করে লাইভে এসে ওই একই কথা বলেছিল। আমরা কিন্তু তখনই বুঝেছিলাম, যে ওই যে মহিলা ঘাড়ে চেপেছে এ সহজে যাবে না। আজকে এর থেকে হাত ছাড়াবার প্রচেষ্টাতেই কিন্তু আরও লোক যারা এখন লাইভ করে অনেকেই তাদের মধ্যে এসে ঢুকেছে। প্রথমে একাই ছিল, তারপর যখন দেখছে যে জ্বলন এর হাত থেকে, মানে ওর থেকে যা যা সুযোগ নেই, আর টিনাকে যতটা গলজ খাইয়ে নিয়ে এখন তার হাতটা ছাড়িয়ে দেবে, তখন সে অত সহজে যাবে? প্রথমেই বলেছিলাম অ্যানাকন্ডা এনেছে, সুতরাং সে আরও লোকজনকে ঢুকিয়ে দিয়েছে। এবং এই যে দুপক্ষেরই, কোনো এক পক্ষের কথা বলছি না, টিনার পক্ষেও ঠিক তাই আছে কেউ যায়নি এত সহজে, এটিএম কার্ড কেউ ছাড়ে না, বুঝতে পারছো তো? যত কেস দিতে পারবে দুপক্ষকেই, তত তোমার লিগাল টিম কিন্তু, মানে লিগাল টিমের কথা বলছি না, তোমরা কি বলতে চাইছি তোমরা বুঝতেই পারছো, ততই দুপক্ষের যে আইনের লোকজন সে যেই হোক তারা কিন্তু লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে দুটো পক্ষই, যেটা এখন হচ্ছে। টিনা ভিকটিম কার্ড খেলতে আসেনি, টিনা ভিকটিম কার্ড খেলেইনি। টিনা শুধু একটা ব্লগের টাইটেল দিয়েছিল যে নারী বলে আমাকে হেয় করতে আর কাউকে দেব না, তাতেই এদের ফেটে চৌচির। কালকে লাইভ আমি দেখিনি, আমি অত লম্বা লাইভ দেখি না, আমার মাথা যন্ত্রণা করে যায়, প্লাস আমার অন্য কাজও থাকে। কিন্তু একটা লাইন দেখলাম, আমি মাঝে মাঝে কমেন্ট দেখি, একটা লাইন দেখলাম আর কিছু ক্লিপিংসও পেয়েছি আমি। তো সেইখানে একটা জিনিস দেখছি, বারবার বলছে 6 মাস আগে যদি ভিকটিম কার্ড খেলতে, 7 মাস আগে, মানে বকের এন্ট্রির আগে যদি ভিকটিম কার্ড খেলতে চলে যেত। এখন তুমি মা, এখন তুমি নারী, তাই না? ঘটনা টিনা ইজ আ নারী, টিনা ইজ আ ওম্যান, গার্ল ওম্যান এখনো বলা যায় না, টিনা ইজ আ গার্ল, ও তো মেয়ে। এই জিনিসটাকে তো তোমরা অস্বীকার করতে পারবে না। ভিকটিম কার্ড বরাবর খেলে এসছে ওই লোকটা। আজকে একটা মানে ওই ছোট যেগুলোকে কি বলে মিনি ব্লগ, ওটা রিসেন্ট কিনা জানি না, আমি অত খেয়াল করে দেখিনি, ঝট করে এসেছিল মাঝরাতে, একবার স্ক্রোল করতে করতে এসে গেছিলো, দেখেছি, তোমাদের বলছি পুরোটা। আজকে একটা মিনি ব্লগ জ্বলন শুরু করলো, 24 ঘন্টা ভিকটিম কার্ড খেলে, 24 ঘন্টা ভিকটিম কার্ড খেলে। প্রথমটাই এইভাবে শুরু করলো, ছেলে যখন বড় হবে তখন ও বুঝবে ওই নোংরা জায়গায় ও আর থাকবে না। তাহলে এখন তোমরা দেখো জায়গাটা, কোন জায়গাটা নোংরা। টিনা তো সাফ সুতরা ব্লগ দিচ্ছে, সে তার ফ্ল্যাটে রয়েছে, এবং যেহেতু একজনের প্রভাব টিনার উপর কমে গেছে, সুতরাং টিনার ব্লগে পারিবারিক বন্ডেজ আরো বেশি করে দেখতে পাবে। এরা প্রচণ্ডভাবে হাবি হচ্ছে বৌদিকে এগেনস্টে করে দেওয়ার জন্য। কিন্তু টিনার বৌদির এইটুকু বুদ্ধি আছে, ও খুব ভালো করে বোঝে টিনার বাবা মার মতো শ্বশুর শাশুড়ি পাওয়া স্বর্গের, মানে স্বর্গের চাবিকাঠি পাওয়ার মতো। ছোট মা বলে টিনার বাবাও ডাকছে, ছোট মা চা করে দিল, বুঝতে পারছো? টিনার বাবা টিনার মায়ের জন্য ফল নিয়ে যান এবং বললেন যে মনে করে খেয়ে নিও, কিন্তু ব্লগে এর বেশি বললে না তখন মনে হবে যে লোক দেখানো হচ্ছে, ইচ্ছে করে বুড়ো বয়সে প্রেম শো করা হচ্ছে। ব্লগে এইটুকুই ঠিক, এবং সভ্য ভদ্র মানুষেরা এইভাবেই কথা বলে। টিনার মাকে বললেন, টিনার বাবা বরাবর টিনার পরিবারকে আমার খুব ভালো লাগে, বিশেষ করে টিনার মা বাবার এই জুটিটাকে আমার তো শিব দুর্গার মতো লাগে, যারা সন্তানের ওপর, মাথার ওপর সবসময় রয়েছেন। কোন জায়গাটা নোংরা আজকে? জলনদীপের বাড়ি নোংরা না টিনার বাড়ি নোংরা, না টিনার ফ্ল্যাট নোংরা? তোমরা দেখো তো। আজকে টিনার প্রয়োজন হলো, বাবা থাকতে পারেননি, তার কনিষ্ঠ সন্তান ছোট্ট মেয়েটার জন্য দৌড়ে দৌড়ে গেছেন। এবং এই জিনিসটা তখনই হয়েছে যখন একটি নোংরা মানুষ ওখান থেকে সরে গেছে। সে এত সহজে যাবে না। কারণ কি, আজকে অন্য লোকেদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়া হয়েছে টিনা পয়সা দিয়ে পরিবারে থাকে, বুঝতে পারছো? টিনা পয়সা দিয়ে পরিবারে থাকে, সুতরাং এই কথাটা বারবার লোকে বলছে ভিডিওতে। সুতরাং টিনার পরিবারের লোকের মনটা কেমন হয় বলো তো, যে আমাদের সন্তান, আমাদের মেয়ে, ওর জন্যে আমরা এত গালি খাচ্ছি, ওর জন্যে আজকে আমাকে একটা তপন বলে কে একটা কাল্পনিক চরিত্রের সঙ্গে লাগিয়ে দিচ্ছে। টিনার বাবা চাকরির পেছনে পড়ে আছে, তার ব্লগিংয়ের পেছনে পড়ে আছে, আমাদের বুকে করে মানুষ করা সেই মেয়ে টাকার জন্য আমরা মানুষ করছি, এইরকম একটা ফিলিং আসে না? তো সেই জিনিসটা গেছে কি করে?
টাকা দিয়ে নাকি টিনার সঙ্গে তার পরিবারের সম্পর্ক, টাকা দিয়েছে বলে তারা থাকতে দিয়েছে, এই রকম একটা ব্যাপার স্যাপার রটিয়ে দেওয়া হয়েছে। এবং এর ছাপ বারবার কোনো মানুষকে তুমি যদি বলো যে তুই টাকা দিচ্ছিস তবে তো তোকে থাকতে দিচ্ছে, তুই টাকা দিচ্ছিস তবে তো তোকে থাকতে দিচ্ছে, পরিবারের ওপরে পড়ে, সে মেয়েটির ওপরে পড়ে। এই জিনিসগুলো কম হয়েছে, দেখো পরিবারের আরও বন্ধন বেড়ে উঠেছে। আজকে টিনার বাবা থাকতে পারেননি, মেয়ের কাছে দৌড়ে গেছেন, অন্য কেউ গেছে কি? দর্শকদের মধ্যে যারা এই ওপর পড়া ভয়ঙ্করভাবে একবারে মারা যাচ্ছে, একটি মানে টিনার হয়ে যে লড়াই করছে তার জন্য মারা যাচ্ছে, টিনা গেল ভাঁড়মে। তো যাই হোক, এইরকম কিছু দর্শক আছে, কই তারা গেছে দৌড়ে, তারা গেছে দৌড়ে, তাদের মধ্যে কেউ সব তো বাইরে থাকে, কেউ নিয়ে গিয়ে টিনাকে নিজের কাছে রাখছে, কেউ বলেছে যে তুই চলে আয় আমার কাছে। দৌড়চ্ছে কে? বাবা মা দৌড়চ্ছে। এইটাই হচ্ছে পরিবার, এইটাই হচ্ছে বন্ধন। আজকে টিনাদের বাড়িতে মা বাবা দুজনে একসঙ্গে রয়েছেন, সেইটা দেখে দাদা বৌদি শিখবে। বুঝতে পারছো, একটা সুন্দর পরিবেশ, আত্মীয় স্বজন আসছে। আর জলনদীপের পরিবারে কি প্রমাণিত হয়ে গেল, সেখানে রিউ রাধক আছে বলে অভিযোগ আসছে। এবং জলন নট শিওর, জলন যখন ইয়েতে তোমার কি বলে ওটাকে, মার্কেটের মধ্যে বাজারে গেছে, সেখানে ওই রনুর কল পেয়েছে, ওর মানে কি খেয়ে বসে লাইফে কে জানে, এত উৎপটাং কথা বলে, কিছু একটা খায় নিশ্চয়ই, কিছু খেয়ে বসে ও, জোয়ান খায়, মৌরি খায়, বা কোনো জোয়ান মৌরি শরবত একসঙ্গে করে খায়, ভগবান জানে, উৎপাটন কথা বলে লাইভে বসে। ওই জন্যই তো ওকে স্ক্রিপ্টেড লাইভ দেয়, এবং রিউ রাধকের ভিডিওটা লাইভটাও স্ক্রিপ্টেড। আগের দিনের যে ভিকটিম কার্ডটাও খেলতে এসছিল, আর আজ কালকের যে ভিডিওটা, দুটোর মধ্যে টোন তফাৎ পাওনি? রিউ রাধক ভিকটিম কার্ড খেলছে, জলন ভিকটিম কার্ড খেলছে, টিনা খেলছে না। আগের দিনে যে ভিডিওটা কেঁদে কেটে তোমরা এমন বলছো করে এলো, আজকে বলছে তোমরা অকথা কুকথা যা কথা বলছো, হ্যাঁ বলছো তেন বলছো, নানা রকম কথা এখন বলছে, মানে বেশ ফোঁস করার একটা অ্যাটিটিউড রয়েছে। এবং সেই সাজগোজও চলে গেছে, সাজগোজও চলে গেছে, ভয়ঙ্করভাবে ওয়েট লস করেছে। ওই এফবিতে যে ফটো দেখেছি, ওদেরই দলের লোক ঢ্যাঁড়স বার করে দিয়েছে। এফবিতে যে ফটো দেখেছি, সেই ফটো মানে দেখে বোঝা যায় যে একটা বয়স্কা মহিলা, তার বেশ প্রাপ্তবয়স্ক সন্তান আছে, এবং টনস অফ ওয়েট লুজ করে। ওই জন্যই তো জলনত ওয়েট লুজ করতে চাইছে, ভাবছে যে 45 বছরের মানুষ আমি, আমাকে 25 বছরের দেখতে লাগবে, কিন্তু দেখতে তো একটা অসহ্য করা মানুষ লাগছে, খোঁজা খোঁজা দাড়ি। দেবদাস তাড়াতে হয়েছে নাকি কাউকে বাড়ি থেকে? তো যাই হোক, আজকে লিপস্টিক ফিস্টিক উঠে গেছে, কিন্তু পেছনের চাদরটা ওইটাই আছে, মানে যেখানে ও ছিল রিউ রাধক কিন্তু সেখানেই আছে, রিউ রাধক কোথাও যায়নি। আগের চাদরটা, রিউ রাধকের ভিডিওর চাদরটা লক্ষ্য করো, আগের চাদরটা আর এই ভিডিওর চাদর, পেছনের চাদরটা একই, তার মানে রিউ রাধকের অ্যাড্রেস চেঞ্জ হয়নি, ও যেখানে ছিল সেখানেই আছে। আচ্ছা, আর একটা কথা তোমাদের, মানে এই ভিডিওটা আমি বলতে এসেছি ভিকটিম কার্ডের উপর, কিন্তু যেগুলো পয়েন্ট মনে এসে যাচ্ছে তোমাদের বলে দিচ্ছি। কালকে আমার হাজব্যান্ড বাইরে আছেন, এখন এখানে নেই, আমার হাজব্যান্ড আমাকে ফোন করেছিলেন, ওর প্রত্যেক দিনই করেন, কালকে উনি বোধহয় বাইরে ছিলেন, সেই সময় ফোন করছেন। তো একটা জিনিস আমি ফিল করলাম, তখনই জিনিসটা আরও মাথাতে এলো, কাল বা পরশু হবে, উনি বাইরে আছেন, সেই সময় আমার ফোন করেছেন, কত রকমের আওয়াজ গো, একটা হর্নের আওয়াজ নর্মাল যেরকম আমরা মানে শুনি বাইকের হর্ন, একটা সেই নানা রকম ওটা পড়া মানে দিয়ে যেন হিন্দি সিনেমার একটা গানের মতো এইরকম একটা হর্ন, কোথাও লরির ভয়ঙ্কর হর্ন, কোথাও আবার কেউ শখ করে পুলিশের গাড়ির হর্ন লাগিয়েছে। ওটা পুলিশের গাড়ি নয়, আমাদের এখানে সোসাইটিতেও একজনের আছে, বিশাল জিপ কিনেছে অনেক দামি, এবং তার যে ইয়েটা না, সেটা পুলিশের গাড়ির হর্নের মতো। আর একজনের কাছে একটা অদ্ভুত টাইপের হর্ন আছে। সুতরাং আমি যখন ওনার সঙ্গে কথা বলছি, আমার হাবির সাথে কথা বলছি, কত রকমের হর্ন। তাহলে সেদিন রিউ রাধক যখন ভিডিও করছিল, এক ধরনের হর্ন শোনা যাচ্ছিল, একই ধরনের, মনে হচ্ছে একটা ভেহিকেল, একটা বাইক বা একটা স্কুটির ওপর কেউ বসে হর্নটা মাঝে মাঝে বাজিয়ে দিচ্ছে, টু শো দ্যাট কি ও রাস্তার পাশে কোনো জায়গা থেকে ভিডিওটা করছে। প্লাস তোমরা দুটো ভিডিও পেছনটা দেখো, মানে সেদিনও ব্যাকগ্রাউন্ডে যে চাদর বা কম্বল টাইপের একটা চাদর চাপা ছিল, আজকেও ব্যাকগ্রাউন্ডে সেই চাদরটাই চাপা আছে। এবং বিদেশি কুলাঙ্গার, ওদের দলের লোক, তার কাছে এই ভিডিওটা আসে কেন? রিউ রাধকের প্রথম ভিডিও সবসময় সে ছাড়ে কেন? এটা কি এদের মধ্যে কন্ট্যাক্ট আছে? শুধু তাই নয়, ওই যে 49 বিকিরি নাকি প্রচুর ভিডিও প্রাইভেট করেছে, কারণ ওর তো গালি গলজ এবং লোককে নোংরা কথা বলা ছাড়া কোনো ট্যালেন্ট নেই। কোনো জিনিসকে দেখে, ভিডিওর কোথাও কিছু দেখে সেইটাকে নিয়ে যে ক্রিটিসাইজ করবে, যেমন জলন বস্তা বাপকে দিয়ে বাওয়াচ্ছে, নিজে ক্যামেরা ধরে আনছে, বুঝতে পারছো? জলন বলছে আমরা তাজা মাছ খাই না, তারপরে জলন কি করলো, বাচ্চাটাকে একটা বিজি রোডের পাশে বাচ্চাটাকে তোমার বাইকের ওপর বসিয়ে দিয়ে নড়বা না, কিন্তু মানে ওইটুকু 5 বছরের একটা বাচ্চার গুডউইলের ওপর, তার বুদ্ধি বিবেচনার ওপর জিনিসটা ছেড়ে দিল। কেমন বাপ? এইগুলো দেখলেই তো ক্রিটিসাইজ করা যায় যে কেমন বাপ, এই বাপ মহান আবার তকমা চাইছে।
জ্বলনের বডি ল্যাঙ্গুয়েজে অনেক কিছু পাওয়া যায় এই সব বলে এই 49 ভিকিরির মানে ও সব দিক থেকে ভিকিরি। ওর হাতে যে 50টা টাকা শুধু থাকে না তাই নয়, ও মানে ট্যালেন্ট ভিকিরি শুধু তাই নয়, ও আজকে একটা লোককে গিয়ে বলেছে, অপর লোক যাকে নাকি ব্লক করে দিয়েছে। প্রথম কথা, অপর লোকটার সঙ্গে তো পরিচয় কি করে হলো রে? রিউ রাধকের ক্ষেত্রেও তো এই কথাটা আসে, জ্বলনের ফোন নাম্বারও পেলো কি করে? ওই কে ম্যাডাম যে ওর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে, ওই যে ইনস্টা ভিডিওতে আমরা শুনেছি। আচ্ছা, অপর লোক আজকে ওয়াইটির দাদাভাইয়ের ভিডিওয় বলছে যে আমাকে ওই 49 ড্যাশ বলেছে যে আমার স্বামী আমার সঙ্গে শোয় না। আমি সেই কথাটাই বলেছি, কিন্তু এটা ছিপড়া ছাল ছাড়ানো ছিপড়া তুরুক 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 করছে। আমি বলিনি, ওটা এই 49 ভিকিরি বলেছে। 49 বিকিরি তার ওই লোকটাকে বলেছে, তার যে লোকটা যাকে এখন ব্লক করার নাটক করছে, সে এসে দাদা ভাইয়ের লাইভে বলেছেন। তিনি আবার হিউম্যান রাইটসের লোক শুনলাম, সেই কথাটা দাদা ভাইয়ের লাইভ শুনে আমি বলেছি, তো আমি ভিডিওতে বলছি। 49 গিয়ে অন্য একটা লোককে, পরপুরুষকে, তার বাড়ির তার সঙ্গে তার স্বামীর গোপন ব্যাপারটা বলেছে। এটা ওই ভদ্রলোক ওয়াইটি দাদা ভাইয়ের লাইভে বলেছেন, সেইটা আমি রিপিট করেছি, বেশ করেছি। ওয়াইটিতে যেটা আসবে সেটা বলবো, ওরা তো যেটা দেখতে পায় না সেটা নিয়েও বলে। টিনা মাঝরাতে ভিডিও কমপ্লিট করছে, তবু বলে সে ঘনায় গিয়ে রাত্রির বেলা থেকে এসছে। টিনা ভিডিও শুরু করছে, কোথাও থেকে এসে শুরু করছে। দেখেছিস তোরা কোথাও থেকে এসছে? কিন্তু আমি যে কথাগুলো বলি সেগুলো আছে, জল জল করছে ওয়াইটিতে, তাই বলি। আচ্ছা, আর একটা কথা শোনো, এই 49 বিকিরির তো ট্যালেন্ট নেই, সুতরাং রিউ রাধককে গাল দিতে শুরু করেছিল। এবার রিউ রাধকের ব্যাপারে এই জ্বলনের যে পাতানো দিদিরা এবং জ্বলনের যে পৃষ্ঠপোষকতা যারা করছে ওই লোকটাকে, নারী নির্যাতনকারী পুরুষকে যারা পৃষ্ঠপোষকতা করছে, তারা কনফিউজড এখন যে রিউ রাধককে সাপোর্ট করবো না ওর এগেনস্টে যাবো। প্রথম দিন ম্যাডাম তো সাপোর্ট করে দিলেন লাইভে, কিন্তু গিমা দালাল এগেনস্টে চলে গেল। সে ফাঁসিয়েছে, জ্বলনকে ফাঁসিয়েছে। গিমা দালাল তো ভ্যানিটি ব্যাগ নিয়ে দৌড়েছিল দেখতে, চেক করতে আদৌ ঘরের মধ্যে কেউ আছে কিনা। তার মানে জ্বলন নিজেকে বিশ্বাস করতে পারে না, কারণ ও নিজেই বললো ওয়াইটিতে যা আছে প্রমাণ করে বলবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, প্রমাণ দিয়ে কথা বলবো, ফালতু কথা আমি বলি না এদের মতো, যেটা দেখাও যাচ্ছে না আন্দাজ করে বলে দিলে। অরেঞ্জ ট্রলি আসছে গড়িয়ে গড়িয়ে, স্পষ্ট দেখলাম অরেঞ্জ ট্রলি তোমার রাজধানীতে করে এলো। যাকে ওর তো মানে একটা ভিডিওর ভিউ হয়ে গেল, ওর তো কোনো সেন্স নেই। পেটে কালির জল না থাকলে কোনো সেন্স থাকে না। যে আমি সোশ্যাল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি, আমাদের কথাতেও সোসাইটি বেশ কিছু দর্শক ইনফ্লুয়েন্সড হন, সুতরাং আমাদের নিজেদের কথার ওয়েট রাখতে হয়। এদের কোনো ওয়েট নেই। ওর নিজের দর্শকেরাই ওকে বলে যে কেউ দেখতে পায় না ফোকলাকে, তুমিই দেখতে পাও। তখন সে বলে যে ফোকলাকে আমি দেখবো না কেন, ফোকলা আমায় এই বলেছে। তার মানে কি, ফোকলা ওখানে থাকে না, ফোকলা ওকে কি বলেছে সেই গায়ের ঝাল মেটাবার জন্য ও ফোকলার কথা বলে। যাই হোক, যেটা ভিকটিম কার্ডের কথা ফিরে আসছি এখানে, শোনো। আচ্ছা, এই যে 49 ভিকিরি বেশ কিছু ভিডিও এই রিউকে গাল দিয়ে করেছিল, তারপর সেগুলো প্রাইভেট করেছে বা ডিলিট করেছে। দর্শক বন্ধুরা বলছেন, কমেন্ট আমার ভিডিওর কমেন্ট বক্সে আছে, পিন করে দিয়েছি, কমেন্টগুলো দেখো গিয়ে। তো এইখানে তোমরা দেখো, তার মানে কি, কোথাও থেকে সংকেত পেয়েছে যে রিউয়ের এগেনস্টে যাওয়া চলবে না। রিউকে কিন্তু জ্বলনের দলে লোকেরা অ্যাকসেপ্ট করতে পারছে না, কারণ অ্যাকসেপ্ট করা যায় কি, তো এই চর্বি বুড়ি বলতে বসেছিল চ্যাপচেবিয়ে যে ওর থেকে তোমরা এক কাজ করো, দুজনে এক হয়ে যাও, টিনা যে অনেক ভালো, টিনাই যে ভালো, এরা সবাই যে খারাপ সেটাই চর্বি বুড়ি বুঝে গেছে। বলছিল যে বাচ্চাটার জন্য টিনাকে ফেরত নিয়ে আসো, যেন টিনার কোনো মতামত নেই। এত কাণ্ড করার পর টিনা ফেরত আসবে ওই বাড়িতে, মগের মুলুক। তো যাই হোক, সেটা টিনার পার্সোনাল ডিসিশন। তবে পার্সোনালি আমি চাই বাচ্চাটা মা বাবা দুজনকেই পাক, ওদের ডিভোর্স হয়ে যাক সুষ্ঠুভাবে, বা ওরা একসঙ্গে থাকুক, কিন্তু বাচ্চাটা যেন কোনো ক্ষতি না হয়। আমাদের তৃষানু সোনা বাবার কোনো যেন ক্ষতি না হয়, কারণ মায়ের চেয়ে মাসির দরদ কখনোই বেশি হয় না। টিনা তার ছেলেকে জেল সন্তান স্নেহ দিতে পারবে, পৃথিবীর কেউ দিতে পারবে না। আচ্ছা, ভিকটিম কার্ড তাহলে রিউ রাধক খেলেছে। আজকে ভিডিওটা কিন্তু তোমরা দেখবে ফোঁস করছে, গলার স্বর চেঞ্জ হয়ে গেছে। প্রথমে ভিকটিম কার্ড খেলতে এসেছিল, আমার শরীর খারাপ, আমার মায়ের শরীর খারাপ, বুঝতে পারছো? আর জ্বলন সবসময় ভিকটিম কার্ড খেলে, আমার মার শরীর খারাপ, অথচ মার জন্য কাজের লোক রাখে না। আর নিরামিষ ঠাকুমা আজকাল আসছে না, মানে রিউ রাধকের ব্যাপারটা যবে থেকে সারফোস করেছে তারপর থেকে নিরামিষ ঠাকুমা আসছে না। এবং রিউ রাধকের অ্যাড্রেস কিন্তু চেঞ্জ হয়নি, তোমাদের বারবার বলছি। তোমরা গিয়ে এই নতুন ভিডিওটাতেও দেখো, এটা ওই মানে তোমার ল্যান্ডস্কেপ নয়, এটা পোর্ট্রেট মোডে নেওয়া হয়েছে, লম্বা পাবে, কিন্তু তাতেও ব্যাকগ্রাউন্ডের সেম চাদর, মানে অ্যাড্রেস চেঞ্জ হয়নি। ওইখানে একটা সেট আপ করে রেখে দিয়েছে, সেই সেট আপেই দাঁড়িয়ে ভিডিও করছে, কিন্তু এখানে লিপস্টিক বা মুখের মেকআপ টেকআপ উঠে গেছে।
বুঝতে পারছো, মেকআপ টেকআপ উঠে গেছে। আর আজকে যা নয় তাই বলে যাচ্ছে ওর সম্বন্ধে। ওর একটা প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে আছে, একবার ডিভোর্স হয়ে গেছে। শুধু তাই নয়, ও একটা লোকের সাথে 8 বছর লিভিনে ছিল, সেই লোকটা বলছে অ্যালিগেশন লাগাচ্ছে, আমি প্রমাণ বলছি না, কিন্তু অ্যালিগেশন মানেই হচ্ছে যে যেটার অভিযোগ আছে কিন্তু প্রমাণিত হয়নি, সুতরাং অ্যালিগেশন লাগাচ্ছে ওর বয়ফ্রেন্ড যে 3টে বাচ্চা নষ্ট করেছে, ঠিক আছে। এবং ওর বয়ফ্রেন্ড ওর দিত, ওর বাড়ি ভাড়া দিত, এটা ওর বাড়ির লোকেরা স্বীকার করেছে, কারণ সেখানে বলছে যে আমরা এই বাড়িটা ছেড়ে চলে যাব, এটা কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও থেকে শুনলাম। আর একটা জায়গায় রিউ রাধকের ভিডিওর কথাবার্তা খুব কনফিউজ লাগলো। এক জায়গায় বলছে ভিডিও হচ্ছে, সেটা কিন্তু জানি না, ভিডিও হচ্ছে জানে না, সে ফোন কেড়ে নিতে গেল, আর তারপরেই বলছে কি ভিডিও করছে, যখন তোমাকে পোক করে এমন করে দিচ্ছে যে তুমি কিছু বলতে বাধ্য হবে। এই সেম জিনিস কি টিনার সঙ্গেও করা হয়নি? ওই যে ও বলে না তোমরা দেখবে এ কেমন নেচারের মেয়ে, ওইটা কখন জানো, যখন ওই জ্বলন ঠিক মুখের ওপর ভিডিও রেখে এই দেখো টিনার এই নেচার অমুক তমুক। টিনার নেচার মানে কোন জায়গাটায় জানো, যখন ওর মা চুলের মুঠি ধরে ওকে গ্যাসে মুখ দিতে যাচ্ছিল, তখন টিনা ওর মাকে জাস্ট পুশ করে দিয়েছে, সেই সময় ও ভিডিও তুলেছে। ভাবতে পারছো একটা মেয়ের ওপর মানে জানলেওয়া হামলা হচ্ছে, মানে প্রাণঘাতী হামলা হচ্ছে, তাকে ওই বুড়ি টানতে টানতে ইয়েতে দিতে যাচ্ছে, আর ওইরকম মাতাল দামাল পুরুষ সামনে দাঁড়িয়ে আছে, একটা মধ্যবয়সী পুরুষ, সেইখানে সেই মেয়েটা লড়ছে। এটাই নারী শক্তির প্রমাণ। এই নারী শক্তি কখনো ভিকটিম কার্ড খেলেনি। টিনা শুধু একটা টাইটেল দিয়েছিল যে মেয়ে বলে কাউকে হেও করতে দেবো না, এটা ইন জেনারেল কথা, কিন্তু এদের তার ফেটে গেছে, এদের চিরবির চিরবির করছে সবাই মিলে। মানে 7 মাস আগে টিনা মেয়ে ছিল, নারী শক্তি ছিল, মা ছিল, এখন আর নেই। কি অদ্ভুত অদ্ভুত কথাবার্তা, আমি এদের বুঝতে পারি না। রিউ রাধকের একটা জায়গায় শুনলাম, মনে হচ্ছে আমি ভিডিও দেখিনি, কি ভিডিও হচ্ছে জানি না, বুঝতে পারিনি ভিডিও হচ্ছে, তারপরেই বলছে সামনে থেকে যখন ভিডিও করছে। আমি ব্যাপার স্যাপার কিছু বুঝছি না, এটা কি কথা বলে, সামনে ফোন ধরে দাঁড়িয়ে আছে, ভিডিও হচ্ছে, সে জানে না। তো যাই হোক, আর একটা জিনিস তো বলেই রেখেছে, আজকেও সাপোর্ট করলো সেই ভিডিওতে কথাটা, যে ওর মজহব কি, মানে মজহব মানে হচ্ছে গিয়ে ধর্ম, ওর ধর্ম কি আমি বুঝতে পারিনি। তাই হয় মুসলমান ধর্মে আমি শুনেছি 5 বার নামাজ পড়ে, 5 বার, ঠিক আছে, লিভ ইন একটা সঙ্গে এক জায়গায় রয়েছে, যেখানে সেখানে সে বুঝতে পারবে না, সামান্য পেটটা মুচড়ে ওঠে যখন হে ভগবান করে উঠি আমরা, সে তারা তাদের ভগবানকে ডেকে নিঘাত বলবে, কখনো কখনো সে নামাজ পড়বে, তার হবে ভাবে তার কাছে টুপি পাওয়া যাবে, ওই যে ওদের টিপিক্যাল ড্রেস আছে, কিছু না কিছু করবেই। তার উপর 8 বছর থেকেছে, তাদের পালা পার্বণ নেই, ঈদ নেই, ঈদ উল জোহা আছে, ঈদ উল ফিতর আছে, আরও কত কিছু আছে, রমজানের পুরো মাসটা আছে। মিথ্যে কথা বললেই হলো সে তার বয়ফ্রেন্ডের ধর্ম জানে না। তো যাই হোক, ভিকটিম কার্ড এই রিউ রাধক খেলেছে, ভিকটিম কার্ড জ্বলন খেলেছে। এই তো আমি একটু আগে কাল রাত্রিরে মাঝরাতে আমি একটা ভিডিও দেখলাম, বলছে ছেলে বড় হয়ে যখন দেখবে ওই নোংরা জায়গা, সে নিজেই চলে আসবে। দেখো ধর্মের কল কিভাবে বাতাসে নড়ে। আজকে রিউ রাধককে কে কি বলেছে, সে ছটপটিয়ে ফোঁস করতে চলে এসছে সেকেন্ড ভিডিও, কিন্তু আজকে টিনাকে 1 বছর 1.5 বছর ধরে বলে যাচ্ছে। এই যে নোংরা বলেছিল না জ্বলন, প্রত্যেক দিন ভিকটিম কার্ড খেলতো, তো বলেছিল না নোংরা জায়গা, আজকে কোন জায়গাটা নোংরা হিসেবে প্রতিপন্ন হয়ে যাচ্ছে। দেখো অভিযোগ আসছে যে জ্বলন মেয়ে পুষে রেখেছে বাড়িতে বাপ মায়ের সামনে, জ্বলনের মা বাবার মধ্যে কোনো মিল নেই। বললাম তো, টিনার বাবা টিনার মায়ের জন্য ফল নিয়ে আসেন, আর জ্বলনের বাবার জন্য ডিম হবে কিনা যখন বলেছে, ক্যামেরা দেখে মিথ্যে কথাটুকু পর্যন্ত বলতে পারলো না, তার এত গ্রাজ তার স্বামীর ওপর, ওই মহিলা এত তার মনের মধ্যে নোংরা মোবাকার গ্রাজ। যতবার জ্বলন বলছে ফুলকপি দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে, আরে ডাহা মিথ্যে তো, কি করে বলবে হয়নি। ওর দুপুরবেলা ওর বাবাকে ওর সঙ্গে খেতেই দেখি না ওদের সঙ্গে, বুঝতে পারছো? তো সুতরাং মানে কি বলবো, ধর্মের কলটা বাতাসেই নড়ে, এবং কোন জায়গাটা নোংরা ভগবান দেখিয়ে দিলেন। আর লাস্ট বটম লাইন অফ দিস ভিডিও ইজ যে টিনা ভিকটিম কার্ড খেলেনি, ভিকটিম কার্ড খেলেছে জ্বলন আর রিউ রাধক। দুজনের কথা বলার ভঙ্গিটাও যেন আমার একরকম লাগে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।